বাবা আসলে আমার ভালো লাগছিল না। মানে আমার একটু স্পেস দরকার ছিল। আমি একটু নিজের মতো থাকতে চাচ্ছিলাম। সেইজন্য আমি আমার বাসায় চলে এসেছি। এখন তুমি যদি বলো যে এখানে থাকা যাবে না, ঠিক আছে। আমি না হয় অন্য কোথাও যাবো। এই যে, সে তো আমি জানি। তুই তো আমার এখানে ভালো থাকবি। সেটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা না। আমি চাই তুই চিরকালও যদি থাকতে চাস তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আসলে আশেপাশের মানুষ অনেক সময় অনেক কথা বলবে তো। এগুলো তো আমাকে আবার শুনতে হয়। তোর মাকেও শুনতে হয়। তোর জীবনের অ্যা যে গতি সেটি হঠাৎ করে এরকম হয়ে যাবে এটা তো আমাদের কাছে প্রত্যাশিত না। না না বাবা, মানে আচ্ছা ওই পরে আসুন, আসলে পরে ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে। এই যে সাম্যটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। সে বাড়িতে থাকছে না, কোথায় থাকে না থাকে। আমি জানি ও তো বড় ভাই। তারপরেও তো তুই বোন হিসেবে তো তোর একটা দায়িত্ব আছে। তুই কি দিতে পারিস না? ও কি করছে না করছে তো সংসারে তো ওর থিতু হওয়া দরকার। বাবা তুমি কি বলো? তুমি বড় ভাইয়াকে চেনো না? ভাইয়া শুনবে আমার কথা। ভাইয়া একমাত্র শুনলে মার কথা শুনতে পারে। তুমি মার সাথে এই বিষয়টা আলোচনা করো। ভাইয়াকে একটু বুঝাতে বলো। ওর একটা বিয়ে দেওয়া দরকার। তোরা একটু মেয়েটি দেখতে পারিস না? হ্যাঁ, মানে ভাইয়ার বিয়ে হলে তো বিষয়টা খুবই ভালো হয়। কিন্তু আমাকে কোনো দায়িত্ব নিতে বলো না, কারণ আমি জানি আমি যদি কোনো মেয়ে খুঁজে নিয়ে আসি ভাইয়া দেখা যাবে সেটা পছন্দ করবে না। ভাইয়ার সাথে তো বিয়ে বিষয়ে কোনো কথাই বলা যায় না। আমার মনে হয় সব নিয়েই তুমি মার সাথে কথা বলো। মাই একটু ভাইয়াকে বুঝিয়ে বলো।